কে যেন তোমার পাগল করে নিজের গুনার কথা মনে করে কাঁদে মালিক। কে যেন বুক ভরা কষ্ট লইয়া তোমার কাছে আমিন আমিন বলে। খাবারের কষ্ট, টাকার কষ্ট, এত কিছুর কষ্টের পরও তোমারে ভুলে নাই। পাগড়িটা মাথায় রাখছে, টুপিটা মাথায় রাখছে, পাঞ্জাবিটা খুলে নাই। মালিক, যারা তোমার এত ভয় পায় এই মানুষগুলার মাফ করে দিও। আমার মা হাওয়া, আদিমাতা হাওয়া 40 কিলোমিটার অথবা 33 কিলোমিটার বাবা সাগরটা পাড়ি দিয়া জেদ্দার সেই ক্যানেল সোজা বাবা উঠছিলেন। ওই ক্যানেলটাতে এখনো জেদ্দায় ওখানে একটা মসজিদ আছে বাবা। মা হাওয়া যখন জেদ্দার ক্যানেলে উঠছে তখন তো আর জেদ্দা শহর ছিল না, একটা দ্বীপ ছিল বাবা। ওই দ্বীপে বসে সেজদায় পরে বলছিল, মালিক রে, এই জবানটা কেমনে তোমার দেখাবো, এই মাথাটা কেমনে দেখাবো, দেখাইতে লজ্জা লাগে গো। কত আরামে জান্নাতের মধ্যে শামিল হইয়া খাইতাম, আজকে কয়দিন হয়ে গেল একটা টুকরা খাবারও কেউ দেয় না। জান্নাতের ভিতরে খাবারের টাইম হইলে জান্নাতের খাবার গুলো প্লেটে হাজির হয়ে যাইত। বলা ছাড়াই তুমি বুঝতে পারতা হাওয়ার ক্ষুধা লাগছে গো। খাবার গুলো আমাদের চোখের সামনে হাজির হয়ে যাইত। আজকে এতদিন হয়ে গেল কেউ এক টুকরা ফলও দেয় না, জান্নাতের কোনো খাবারও দেয় না। আল্লাহ, কেমনে মুখটা তোমার দেখাবো মালিক? আমি হাওয়া জানি তুমি আমারে অনেক সুখে রাখছিলে, এই জন্য মাথাটা উঁচা করে তোমারে দেখাইতে পারতেছি না। বাজানে এত ডাকা মওলারে ডাকে, মালিক কথা শুনে না গো। ওদিক দিয়ে আমার বাবা আদম যুদ্ধি পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় বাবা কান্দে, চোখের পানিতে কুয়া হয়ে যায়। পশু পাখিতে পানিগুলা দেখে কিন্তু জবান দিয়ে খায় না। পাখিতে ডেকে ডেকে বলে, এটা হইতাছে আমার মাওলার ঘোষণা, কিন্তু চোখের পানি না। হালাকে পৃথিবীতে দুইটা পানি আমার মাওলার কাছে সবচাইতে দামি। এক নম্বরে হইতেছে গুনাহগারের চোখের পানি। গুনাহ করে যখন চোখের পানি ফেলাইয়া কান্দে বাবা, এই পানিটা আমার মাওলার কাছে অনেক ঘ্রাণযুক্ত বাবা। এই আমার বরিশালের কলিজার টুকরা বাইরা রে, আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দেখাই দিয়ে বলো, আল্লাহ, জীবনে এমন গুনাহ করছি পৃথিবীর কেউ জানে না তুমি ছাড়া। যদি ওই গুনার কথা আমার বিবি জানতো, বিবি একটা দিন আমার ঘর করতো না, আমার ডিভোর্স দিয়ে চলিয়ে যাইতো। আমার ছেলে মেয়ে জানলে তারা আমার আব্বা বলে ডাকতো না। আমার মা জানলে জীবনে সন্তানের হিসাবে আমারে পরিচয় দিত না গো। তুমি এত গুনাহ জানার পরও কোনোদিন কারো কাছে বইলা দিলা না। আমি ভেবে নিয়েছি তোমার মতো বন্ধু এই জমিনে কেউ নাই গো। তুমি যদি আমারে মাফ করে দাও, তোমারে কেউ জিজ্ঞেস করবো না মাফ করলেন কেন। আমার বাবা আদম বলে, জিবরাইল রে, এত শত বছর কাঁদলাম, তুমি কইছিলা আমার মাওলার কি একবার মায়া লাগে নাই?
বাজান জিবরাইল আলাইহিস সালাম দুই ব্যক্তির কাছে সরাসরি বাবা আসছিলেন চাদর লইয়া। সর্বপ্রথম আসছে আমার বাবা যিনি নবী ছিলেন আদম নবীর কাছে চাদর লইয়া আসছে গো বাবা। তায়েফের মাঠে আমার নবীর কাছে আসছে পাঞ্জাবি লইয়া। নবী তায়েফের ছেলেরা আপনারে মারতে মারতে পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলছে, পায়জামাটা ছিঁড়ে ফেলছে। নবী শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই, জামাটা আপনার পেটের মধ্যে পিঠের মধ্যে ঢুকে গেছে। পাগলের মতো দেখা যায় গো নবী। এই যে জামাটা নিয়ে আসছিলাম যদি একটু পাল্টাইতেন গো, এই জামাটা পাল্টায়া লন গো নবী। এই পায়জামাটা পাল্টায়া লন। নবী আমার কামদার বলে জিবরাইল রে, সকাল 8টায় যখন আমারে মারে তখন কি তুমি আইসা আমার একটা চাদর দিতে পারলা না? তাহলে তো আর আমার শরীরটা ছিদ্র হইতো না, আমার শরীরের গোশতগুলো ক্ষত বিক্ষত হইতো না। এখন তুমি আসছো আমার দরদ দেখাইতে, তোমার মাওলা আমার দরদ দেখাইতে এসে জামা পড়াইতে। না রে জিবরাইল জামা পরবো না, কারণ জানি এটা দুনিয়ার কোন খলিফার জামা না, দুনিয়ার কোন দর্জির দোকানের জামা না, এটা জান্নাতের জামা। তুমি আমার বাবা আদমের মতো ভাইব না। 360 বছর পরে উলঙ্গ অবস্থা আমার বাবা কান্দা আরাফার মাঠে উঠছিল গো। তোমার হাতের থেকে নিয়ে আমার বাবা জান্নাতের পোশাক পরছিল। আমি আমার উম্মতের রাইখা জান্নাতের পোশাক পরতে পারবো না, পারবো না, পারবো না। যেই নবী উম্মতের রাইখা ক্ষত বিক্ষত শরীর লইয়াও জান্নাতের পোশাক পরে না, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কুত্তায় গালি দেয়, ওই কুত্তার জমিনের ঠ্যাং ভাঙ্গা দিতে রাজি আছো না নাই? বরিশালের বাইরা রে, চোখের পানি ফেলাই এখন কাঁদবা, কারণ সেই রজবের মাস, যেই রজবের চাঁদে তায়েফের মাঠের মায়ের গুলে লয় আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। এই পর্যায়ে আপনাদের সামনে আখিরি বয়ান পেশ করছেন আমি বুঝছি তো চাষা এমনি এমনি ঘুরতাইতে মাথা শেখি, তার মানে হেডটা সেতা, হের বুড়ি সেতা, হে মেনতা। আল্লাহ আল্লাহ, মনে রাখবেন অনেক সংসারের বউ থাকে মেন্তি, বেড়া থাকে সেতা। আর অনেক সংসারের বেড়া থাকে সেতা, বিড়ি থাকে মেন্তি। কথা কর না কেন? এই সংসার টিকবো মরার আগ পর্যন্ত, কাফনের কাপড় জড়ানো পর্যন্ত টিকবো। আর বউ যদি সেতা থায়, বেড়া যদি মেনতা থায়, বউ সেতা বেড়াও সেতা, প্রতিদিন বদর আর ওহুদের যুদ্ধ হইব। ওরে বালিশ চাপা দিয়ে মারবো, ওরে কোপ দিব। কথা কর না কেন? এই জন্য আমার মা হাওয়ারে পাঠাইছে আগে। তুই বুঝাল স্বামীটারে ধোকা দিয়া কিভাবে বেড়ারে কাইন্দা মাইন্দা ফল খাওয়াইলি, তুই একা একা থাকা কত কষ্ট বুঝাল। এখন কানবেন মা হাওয়া। এই যে যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, এটা দুনিয়ার টাইম না, আখেরাতের টাইম। সকাল থেকে বিকাল পর্যন্ত যে মা হাওয়া একা একা লোহিত সাগরের পারে, চারিদিকে পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপ। এই জায়গাটা আল্লাহ পাক আমাকে দেখাইছেন, যে দেশটা মা হাওয়া পার হয়ে আসছিলেন। এত দামি কথা কইলাম, মাছের মতো আবার বলে দেই শোনেন। মা হাওয়া যে দেশটা জেদ্দায় আসছিলেন লোহিত সাগরের থেকে, সেই লোহিত সাগর পার প্রায় 33 কিলোমিটার লম্বাই পাহাড়। এই নদীটা
যেই ক্যানেল সোজা মা হাওয়া পার হয়ে আসছিলেন জেদ্দায়, এই 33 কিলোমিটার রাস্তা, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিচ্ছু নাই, জেদ্দার ক্যানেলের সোজা মা হাওয়া একটা মহিলা পার হয়ে আসছিলেন। কেউ বলেন 40 কিলোমিটার হলো এই সাগরের মোহনাটা। 3টা সাগরের মোহনা, এদিকে হলো মিশর, এদিকে জেদ্দা, ওদিকে সুদান, পিছনে হলো মা হাওয়ার দ্বীপ। এই লোহিত সাগরের 3টা ক্যানেল একই জায়গায় হইয়া নামাই দিলেন আল্লাহ। দেখ কেমন লাগে। সরে বসে মা হাওয়া কান্দে, কোথায় আছো ওহে মাওলা, জমিনে না জানিয়া করেছিলাম গুনাহ। আল্লাহ, আমার মনে অপরাধ হয়ে গেছে। নবীদের বিবিদের গুনাহ আর আপনার বোর গুনাহ কিন্তু একরকম না। কথা বলেন না কেন? মা হাওয়া জীবনে একটাই করছে অপরাধ, একটাই, আর কোনোদিন একটা অপরাধ করে নাই। আর আপনার বউ এই সবে বরাতে অন্যায় করছে তো করছে, পুরো 24 সাল তো করছেই, 25 সাল আবার সবে বরাত আইতেছে, পুরো কন্ট্রাক্ট লইছে 1 বছর যা করবো ওই রাত্রে মাফ চান। কথা কর না কে? আল্লাহরে প্রথম আসমান তো শুনছে আহে, প্রথম আসমানে আহে এমন পাও ভাবে জড়ায় ধরমু, সব মাপ ঠাপ করাইয়া পুরো 1 বছরে ফেরেশ হয়ে যাবে। এমন আল্লাহর ওলি আছে না? না। এই বারবার করবি আর আমি মাফ করবো, আমি আল্লাহ তোর দুলাভাই লাগি না, আমি তোর আত্মীয় লাগি না। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, তওবায়ে নাসুহা করবি, আমি মাফ করে দিব, ওয়াদা করছে জীবনে একবার। তবে শোন, গুনাহ করবি করতে থাকবি, আমি জানি গুনাহ করবি, আমি রব জানি তুই গুনাহ করবি, তা না হলে তওবার আয়াতগুলো আমি কোরআন শরীফে নাযিল করতাম না। আর এটাও বলতাম, কুরিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত কিছু করস, যা কিছু করস, তওবার খাতাটা বন্ধ করিস না। গুনাহ করে আইয়া মসজিদের কোনায় বই আমার ডাক দিস, হয়তো আমি রাগ করে তোর মাফ করে দিতে পারি, অথবা কিছুদিন ওয়েটিংয়েও রাখতে পারি। ঠিক না বেটি? কিন্তু মিস নাই, ওয়েটিং এ রাখে একদিন মাফ করে দিব। সবে বরাতে করি নাই, রমজানের 1 তারিখ করবো, 1 তারিখ করি নাই, সবে কদরে করবো, সবে কদরও করি নাই, অন্তত ঈদের মাঠে করবো। ঈদের মাঠেও করি নাই, ঈদের দিনও করবো। কারণ ঈদের দিনে সবাই সিন্নি খাবে, সিমাই খাবে, জামা গায়ে দিবে, তুই ঈদের কোনায় বইয়া বইয়া কানবি, মৌলা তুমি মনে আমার মাফ করো নাই, তুমি মনে আমার পরে আমরা রাগ করে দিছো। যদি এরকম একটি অনুশোচনা করতে পারোস, এটার নামই কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যে তাওবাতান নাসুহা, ওইটার নামই অনুশোচনা। তুই মনে মনে ভাববি, মনে হয় আমার মওলায় মনে হয় রোজায় মাফ করে নাই, কদরে মাফ করে, সবে বরাতও করে নাই। দেখি ঈদের দিন সবাই যখন হাসে, আমি এই সময় একটু কাইন্দে দেখি তো মওলাই করে কি। এই জিনিসটা যখন তোর কাছে তওবায়ে নাসুহা আইসা পড়বে, অন্তর দিয়ে আইসা পড়বে, আমি ঈদের কনারে বইয়া তোরে মাফ করে দিব। তোর ওয়েটিং এ রাখবো, আমি ওই ওয়েটিং এ ওএসডিতে রাইখা তোরে একদিন মাফ করে দিব। জোরে কর মারহাবা, আরো জোরে, আরো। আল্লাহ মাফ করুক, চান না? চান? তাকান এদিকে। 3 মাস বৃষ্টি হয় না, ফেরাউন দেন এত বড় গাদ্দার যে খোদায় দাবি করে ফেলাইছে। মুসারে কয়ালায়, তোর খোদার কাছে আর কোনোদিন সাইন আনতেও যাবো না, তোর খোদারে মানবো না, আমি খোদা। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তো বেশি না, ওই বেড়ে জানি ঠিক মতো বাইতে যেতে না পারে। চাচা চিন্তা করে কয় কি, আপনি সহি সালামতে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুনাহ মাফ করাই এই মার থেকে যাবেন ইনশাআল্লাহ। শীত লাগতেছে না? এই শীত লাগতেছে বোধ হয়, মানে লোক কম হয়েছে না? আমার যেহেতু লোক কম হইবে আমি বিশ্বাস করি না। আল্লাহ শুকুর, আল্লাহর পরে ডিমান্ড করে বলতে পারি, শুকুরানা হিসেবে বলতে পারি। কথা ঠিক না বেঠিক? টাকা নাই দিকে যে কজন লোক হয়েছে, একটা লোক যদি হেদায়েত পায়, আমার জীবন ধন্য। এই মাহফিল কষ্ট করে করছেন, ধন্য। আলহামদুলিল্লাহ বলেন তো। এত বড় গাদ্দার, আল্লাহর সাথে বেঈমানি করে সে নিজেই বলে ফেললো, আনা রাব্বুকুমুল আ'লা। আমার সাথে বড় কেউ নাই। মুসা তোর খোদারে কয়ে দিস,
আমি বড় খোদা। আর ওই জামানার মানুষগুলোও কি বাটপার দেখেন, এই কথা বলার সাথে সাথে এক সপ্তাহের ভিতরে খোদা মাইনেই লইল মানুষের। কেউ একবার চিন্তাও করলো না যে ওর ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে, ও আবার খোদা হয় কেমনে? কথা ঠিক না বেঠিক? চিন্তা করেন মানুষ কত বড় গবেট, মাইনা নিল বিনে দিতে খোদা। মুসা আলাইহিস সালাম বললেন, তুই দাবি করতে পারোস, মাগার আমি তোরে মানি না, আমার বাপ দাদারা মানছে তোরে, আমি মানি না। মারহাবা বলেন। ফেরাউন কয়, আমি যদি আগে জানতাম যে তুই আমার ঘরে বড় হইয়া আমার বেতন ভুক্ত দুধ খাইয়া, তোর মারে আমি দুধ খাওয়াই, তোর মারে আমি বেতন দিছি, তোর সেই মা তোরে দুধ খাওয়াইছে, তোর মায়ের স্বর্ণের খাটে আমি শোয়াইছি, রূপার খাটে আমি তোর মারে শোয়াইছি, এত দামি দামি কাপড় পরাইছি, একমাত্র আমার পোলাপান হয় না, তোর পালক পোলা হিসাবে পাইলা যদি জানতাম যে তুই আমার দুশ্মন, তোর ওহেনি আশ্রয় মারতাম। মুসা কয়, আমি যদি আগে জানতাম, শুনছি তুই বলে 6 মাস বয়স আমার কোলে লইছিলি, আমি ওদিনকে সিঙ্গেল থাবড় দিছিলাম, যদি আমি জানতাম যে তুই সত্যিকারে আমার দুশ্মন, তাহলে তোর ওদিন ডাবল দিয়ে, তোর কল্লা দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে রক্ত বের করে দিতাম, তোর কানের তালা ফাটায় দিতাম বদমাইশ। আল্লাহু আকবার জোরে বলেন। এখনো বাংলাদেশে এমন এমন মুজাহিদ আছে, এমনও ইসলাম প্রিয় মানুষ আছে, বাতিলের বিরুদ্ধে তাদের মুষ্টি যখন ধারণ করে বেঈমানগুলারে শুকনা পাতার মতো মনে করে। ঠিক না বেটা? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আর জাগায় ফার্মের মুরগির মতো টাইনা ছিঁড়ে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। শেষ। খারাও দিয়ে কে দিছিল? আরে তাকবীর কে দিছিল? দাও। বাবা তুই তো কঠিন চিজ একখান। প্যান মনে হয় তোর টাক মুখের নিচে আছে, আমি জানি। মার জোরে তাকবীর। বাকিটুক না ডুহি গছ নাই, আমি দেব। এরপরে আবার খারাপ লেরি লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে ইকরাম যেখানে, নারায়ে তাকবীর। বলা যাবে না এইভাবে? এমনও মুজাহিদ এখানে আছে, এমনও আল্লাহর ওলিরা এখানে আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলল রে জাগায় ফার্মের মুরগির মতো টেনে ছিঁড়ে ফেলবো। এইটা যদি হয় সাধারণ একটা মুরিদের অবস্থা, নবীদের অবস্থা কি ছিল? নবীরা যখন দেখতো আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলছে, কই মাছ গরম তেলের মধ্যে দিলে যেরকম সেট করে ওঠে, নবীর এরকম সেট করে উঠতো। তাকে মিজাজ আল্লাহ এরকম বানিয়েছিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, তুই যদি ওই 6 মাস বয়সে আমি বুঝতে পারতাম যে তুই আমার খোদার সাথে 2 মান্য করবি, একটা থাপড় দিয়ে তোর জায়গায় কান দিয়ে নাক দিয়ে রক্ত বের করে দিতাম আমি। কিন্তু আল্লাহ আমারে কইছিল সিঙ্গেল দিতে, তাই সিঙ্গেল দিছিলাম। মারহাবা বলেন আরো জোরে। তাকান এদিকে, ওই আল্লাহ এখনো আছে না নাই? ফেরাউন আছে না নাই? লাশ আছে, ফেরাউনের নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ 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 আল্লাহ, মারহাবা বলেন। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দাও। মালিক রে, তোমার মতো দয়ালু, তোমার মতো শক্তিশালী কেউ নাই রে মালিক। নিজের হাতে মদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে
আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগলগুলি কে যেন গুনার কথা মনে করে কাঁদে, কে যেন তোমার পাগলগুলি নিজের গুনার কথা মনে করে কাঁদে মালিক। কে যেন বুক ভরা কষ্ট লইয়া তোমার কাছে আমিন আমিন বলে। খাবারের কষ্ট, টাকার কষ্ট, এত কিছুর কষ্টের পরও তোমারে ভুলে নাই। পাগড়িটা মাথায় রাখছে, টুপিটা মাথায় রাখছে, পাঞ্জাবিটা খুলে নাই। ও মালিক, যারা তোমার এত ভয় পায় এই মানুষগুলার মাফ করে দিও। আমার মা হাওয়া, আদিমাতা হাওয়া 40 কিলোমিটার অথবা 33 কিলোমিটার বাবা সাগরটা পাড়ি দিয়া জেদ্দার সেই ক্যানেল সোজা বাবা উঠছিলেন। ওই ক্যানেলটা তো এখনো জেদ্দায়, ওখানে একটা মসজিদ আছে বাবা। মা হাওয়া যখন জেদ্দার ক্যানেলে উঠছে তখন তো আর জেদ্দা শহর ছিল না, একটা দ্বীপ ছিল বাবা। ওই দ্বীপে বসে সেজদায় পরে বলছিল, মালিক রে এই জবানটা কেমনে তোমার দেখাবো, এই মাথাটা কেমনে দেখাবো, দেখাইতে লজ্জা লাগে গো। কত আরামে জান্নাতের মধ্যে শামিল হইয়া খাইতাম, আজকে কয়দিন হয়ে গেল একটা টুকরা খাবারও কেউ দেয় না। জান্নাতের ভিতরে খাবারের টাইম হইলে জান্নাতের খাবার গুলো প্লেটে হাজির হয়ে যাইত। বলা ছাড়াই তুমি বুঝতে পারতা হাওয়ার ক্ষুধা লাগছে গো। খাবার গুলো আমাদের চোখের সামনে হাজির হয়ে যাইত। আজকে এতদিন হয়ে গেল কেউ এক টুকরা ফলও দেয় না, জান্নাতের কোনো খাবারও দেয় না। আল্লাহ কেমনে মুখটা তোমার দেখাবো মালিক। আমি হাওয়া জানি তুমি আমারে অনেক সুখে রাখছিলে, এই জন্য মাথাটা উঁচা করে তোমারে দেখাইতে পারতেছি না। বাজানে এত ডাকা মওলারে ডাকে মালিক কথা শুনে না গো। ওদিক দিয়ে আমার বাবা আদম যুদ্ধি পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় বাবা কান্দে, চোখের পানিতে কুয়া হয়ে যায়। পশু পাখিতে পানিগুলা দেখে কিন্তু জবান দিয়ে খায় না। পাখিতে ডেকে ডেকে বলে এটা হইতাছে আমার মাওলার ঘোষণা, কিন্তু চোখের পানি না। হালাকে পৃথিবীতে দুইটা পানি আমার মাওলার কাছে সবচাইতে দামি। এক নম্বরে হইতেছে গুনাহগারের চোখের পানি। গুনাহ করে যখন চোখের পানি ফেলাইয়া কান্দে বাবা, এই পানিটা আমার মাওলার কাছে অনেক ঘ্রাণযুক্ত বাবা। এই আমার বরিশালের কলিজার টুকরা বাইরা রে, আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দেখাই দিয়ে বলো, আল্লাহ জীবনে এমন গুনাহ করছি পৃথিবীর কেউ জানে না তুমি ছাড়া। যদি ওই গুনার কথা আমার বিবি জানতো, বিবি একটা দিন আমার ঘর করতো না, আমার ডিভোর্স দিয়ে চলিয়ে যাইতো। আমার ছেলে মেয়ে জানলে তারা আমার আব্বা বলে ডাকতো না। আমার মা জানলে জীবনে সন্তানের হিসাবে আমারে পরিচয় দিত না গো। তুমি এত গুনাহ জানার পরও কোনোদিন কারো কাছে বইলে দিলে না। আমি ভেবে নিয়েছি তোমার মতো বন্ধু এই জমিনে কেউ নাই গো। তুমি যদি আমারে মাফ করে দাও, তোমারে কেউ জিজ্ঞেস করবো না মাফ করলেন কেন। আল্লাহ যারা আপনারে ডাইকে ডেকে মাফ চাই এদের জীবনের গুনাহ মাফ করে দেন। বলেন তো আল্লাহু আকবার।
আল্লাহ দেখো যাদের চোখে পানি তুমি মাফ না করে পারবা না। তোমার নবী প্রতিদিন কাঁদতো, প্রতিদিন। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম বেগুনা, তারপরও কাঁদতেন। মারহাবা বলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার জীবনে রাত 12টার পরে কোনোদিন আমার নবীরে, আমার বিবাহ হওয়ার পরের থেকে কোনোদিন নবীরে বিছনায় পাই নাই। নবীরে দুই জায়গায় পাওয়া যাইতো, একটা পাওয়া যেত জান্নাতুল বাকি কবরস্থানে, আর পাওয়া যাইতো মসজিদের মেম্বারের কাছে। আমি আয়েশা একদিন দেখি নবীর বুকের মধ্যে গোস্তের পানির মতো বলকাইতেছে, আওয়াজ হইতেছে, খারাত খারাত আওয়াজ হইতেছে। যদি মসজিদে নববীর ভিতরে কোনো সাহাবী না থাকলো, আমি আয়েশা দৌড়ে যে নবীর বুকের মধ্যে জিজ্ঞেস করতাম, আপনার এত দুঃখ কিসের? নবী যখন ফজরের নামাজের ইমামতি করে আমার ঘরে আসছে, এবার কানবেন। আমি আয়েশা নবীর মাথাটাকে বুকের মধ্যে দিয়ে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াই জিজ্ঞেস করলাম, আপনার এত দুঃখ কিসের? আপনি এত কান্দেন কেন? আমরা তো ভালোই আছি, আমরা আপনার খাইয়া থাকি না থাকিয়া থাকি, আপনার তো মনে হয় আমাকে কথা ভাইবা কান্দেন, আপনি বাজার দিতে পারেন না, খাওয়ান দিতে পারেন না। নবী বলে, আয়েশা তোমাদের জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার বরিশালের গরিব উম্মত গুলা, ওরা কেমনে আমার বাউলার কাছ থেকে মাপ পাইব। আমি কাঁদি আমার পাগল উম্মত গুলা কেমনে মৌলারে ডাক দিলে সে কানে শুনবে। মুসা নবীর উম্মত গুলা হায়াত পাইছে 100 বছর, 60 বছর, 70 বছর, 500 বছর, 700 বছর, আর আমার উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর। এই 60 বছরে হায়াত দিয়ে আমার উম্মত করবো কি? ওই টেনশনে আমি সেজদায় বসে কান্দি রে আয়েশা। আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য একটা বারও মনে করে কান্দি না, কারণ নবীদের বিবিদেরকে আল্লাহ কোনোদিন না খাওয়াইয়া মারবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জোরে 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 জোরে। এ কলিজার ভাইরা, আপনাদের এই বরিশালের সদর না, সদর থানা, এই বরিশাল সদর থানার চরমনের পাশের ইউনিয়ন না? কোন ইউনিয়ন? ইউনিয়নের নাম কি? চাঁদপুরা ইউনিয়ন। এই চাঁদপুরা ইউনিয়নের ভাইরা মনে রাখবেন, এই জমিনটা আমার আল্লাহর, সাজাইছে অনেক শখ করে আল্লাহ। এই জমিনে যেখানে ডাব গাছ লাগবে ওইখানে ডাব গাছ লাগাইছে আল্লাহ। কথা কর না কেন? সৌদি আরবের এত হাজার বর্গ কিলোমিটার, লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার সৌদি আরবটা, আমার দেশের মতো সচরাচর কোথাও একটা ডাব গাছ পাবেন না। কথা কর না কেন? কুয়েত যাবেন, সচরাচর মরুভূমির ভিতরে একটা ডাব গাছ পাবেন না। কাতার যাবেন, একটা ডাব গাছ পাবেন না। কথা বলেন না কেন? লিবিয়া যাবেন, একটা ডাব গাছ সচরাচর পাবেন না। আবার দেখেন মালয়েশিয়া যান, এত বড় বড় ডাব পাবেন, ডাব গাছ পাবেন, যেখানে সেখানে গাছ। হালাকি মালয়েশিয়ার আর সৌদিয়ান টাকা একই মান। মারহাবা বললেন না? আমার বাংলাদেশে নদীর পাড়েও যদি একটা ডাব গাছ লাগাইতেন, মৌলাই করিম 5 বছর পরে ওই ডাব গাছের ডাব খাইতে পারবেন। আর সৌদি আরবের জমিনে যেখানে আপনি একটা ডাব গাছ লাগান, পানি 1 ঘন্টা যদি গাছের নিচে পানি না থাকে, ওই গাছে 1 ঘন্টা পরে মৃত্যু দেখবেন, যত বড় তাজা আপনি গাছ লাগান না কেন। কথা বলেন না কেন? গাছের নিচে ফোয়ারা লাগে, পানির ফোয়ারা, তাও ঠান্ডা ফোয়ারা, গরম না। আমার আল্লাহ বলেন, বান্দারে যেই দেশে যেভাবে সাজাইলে ভাল লাগে আমি ওইভাবেই সাজাইছি। আমি মওলারে 5 বেলা সেজদা দিতে পারো। যখন তোরা আমারে বাদ দিয়া দুনিয়ার কাজে মগ্ন হয়ে যাস, ব্যবসায়ী কাজে তোর কাছে বড় হয়ে যায়, দোকানদারি তোর বড় হয়ে যায়, জমিনে ক্ষেত খামারি মাছ মারা তোর কাছে বড় হয়ে যায়, তখন আমি মওলার কাছে অনেক কষ্ট লাগে। তোর এত আদর করে বানাইয়া তুই কেমনে আমারে ভুলে গেলি? ঠিক না বে ঠিক? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। তোর যে আমার কাছে আবার আইতে এবারে জানোস, তুই ছিলি শাকের মধ্যে, ডিমের মধ্যে, মাছের মধ্যে, গোশের মধ্যে, ওইটা তোর বাপ রে খাওয়াইয়া, তোর মায়ের রে খাওয়াইয়া, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব,
তোর বাপের ঘাড়ের মাঝখানে ঢুকাই দিছি আমি আল্লাহ। তোর বাপও জানে না, তোর মাও জানে না। তোর বাপের ঘাড়ের থেকে লজ্জাস্থানের মাধ্যমে তোর মায়ের রেহেমে ঢুকাইছি। এটা তোর মাও জানে না, তোর বাপও জানে না, তোর বাবার কোন ডিমের দ্বারা তুই জন্ম নিবি। তুই মৃত্যু ছিলি, ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। তুই মৃত্যু ছিলি, ডাবের মধ্যে মৃত্যু ছিলি, তোর বাপও জানে না, তোর মাও জানে না। মৃত্যু থেকে তোর মায়ের রেহেমে দিয়ে ওই ডিমটারে আমি তোর জীবিত করছি। আবার তোরে মাইরা সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে তোর। সেদিন তোরে বুঝাই দেব কত দেন কত চাও। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কুতুব সরমনাই ইসহাক রহমাতুল্লাহ আলাইহি এটা কিতাব লিখে গেছে। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি শশীন আল্লাহর কুতুব, সারাটা জীবন আল্লাহর কুতুব। ফজলুল করিম ওয়াজ করতে এসে এরকম সাদা একটা গামছা থাকতো, চোখের পানি আর নাকের পানি দিয়ে পুরো গামছাটা মোনাজাতটাকে ভিজে যাইত। কেন ভিজতো? তার কাছে মনে হইতো মওলাই বুঝে জাহান্নামের আগুনটা তার চোখের সামনে তুলে ধরছে, মনে হয় জাহান্নাম দেখে দেখে বয়ান করতেছে। চরমনারে বন্ড কইও না, চরমনের মার কাছটা একটা ভেস্তের টুকরা। কেন জানো? ওখানে কেন জানো গেলে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আরে আল্লাহ তাকে যে সম্পদ দিছে, বিশ্বাস করেন চরমনে আল্লাহর কুতুবের সন্তানদের যে সম্পদ আল্লাহ দিছে তাদেরকে, তারা ভাবছে কি জানেন, ওয়াজে কি কামায় না কামায়টা পরে। আমার নবী একজন তাজের ছিলেন, তাজের সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদায়ে সালিহিন। আমি নবী ব্যবসায়ী ছিলাম, আমার উম্মত যদি সত্যিকার ব্যবসা করে তার ব্যবসায় বরকত হবে। আর উম্মত অন্য ইনকাম কি করবে? এরা এই ব্যবসাটা কেন করে আমি চিন্তা করলাম। ব্যবসা এই জন্য করে যেন কোনো পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতা না লাগে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই যে আমরা আলেম ওলামারা যা ওয়াজ করে কামাই, অধিকাংশ টাকা মসজিদ মাদ্রাসা খরচ হয়। আপনারা জানেনই না। এই মুসলমানের বলা 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ বানিয়েছে। ওই কেরানীগঞ্জের কোনো চান্দুরে কই নাই 1 বছর সিমেন্ট দেন। জায়গাটাই কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে। দেখে আসবেন, ওই যে ওয়াজের দাওয়াত দিয়েন সরে জিগাই যাবেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? টাকা আমাকে দিলে কি মসজিদ মাদ্রাসা বাড়বে না সিনেমার হল বাড়বে? সরমনায় বিশ্বাব্য দিলে, সরমনায় দিলে, শশিনা দিলে, এই যে এলাকার মাদ্রাসায় দিলে, এরা কি সিনেমার হল বানাবে না মাদ্রাসা বানাবে? ওই দেখলাম হেজোখানাটা কাইতে পড়ে গেছে। তোমার বাড়ি ঠিকই হইলো, তোমার ইটা পড়ে গেলে পাগল হয়ে যাও ইটা কিনে লাগাইতে। টিন ভেঙে গেলে তাড়াতাড়ি লাগাও। আর হেফজোখানাটা যেখানে কোরআনের বাতি জ্বলবে কাইতে পড়ে রয়েছে, তুমি ঘরে ঘরে মুস্তাও আর কম আমরা মুসলমান না। তুমি কি হের সাতার মুসলমান আল্লাহ জানে। কথা কর না কেন? কষ্ট হইতেছে। আর 10 মিনিট ওয়াজ করবো, 1 ঘন্টা হয়ে গেছে গা। আরো করবো? হ্যাঁ করবা? কথা বলতে হবে আমার সাথে। বলেন তো এই জমিনের মালিক কে? আল্লাহ সব দেখে কি দেখে না? আপনার বাড়ি সুন্দর হয় আর মাদ্রাসা এরকম অসুন্দর হয়, আল্লাহ দেখে না? এই জন্য যে দেখবেন চরমনার মসজিদটা কত সুন্দর, এত সুন্দর তাদের বাড়িও না। আপনি যে দেখবেন আমি যে মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছে, আমার মসজিদটা কত সুন্দর, এর চাইতে আমার বাড়িটা আরো কম সুন্দর। কারণ মসজিদ যত সুন্দর হবে, আল্লাহর ঘর যারা বেশি সুন্দর করবে, মাদ্রাসা যারা সুন্দর করবে, আল্লাহ তাকে জান্নাতের ঘর সুন্দর করে দিবে। কোন কোরআন হাদিসে পাবেন না যে বাড়ি সুন্দর করলে, পাথর করলে, টাইলস করলে, রঙিন করলে তার কবর সুন্দর হবে। হালাকে মসজিদ সুন্দর করলে তার কবরটা সুন্দর হবে। তাকান এইদিকে। আল্লাহ তাআলা মা হাওয়ারে জেদ্দায় নিয়ে আসলেন। কান্তাছে মা হাওয়া, আমার আব্বাই কান্তাছে শ্রীলঙ্কায়। দুইজন দুই জায়গায় কান্দে, 360 বছর কানছে, একবারও আল্লাহ আদমকে ডাহে নাই। কেন ডাহে নাই? তুই আমি নিষেধ করার পরও কেন ফল খাইলি? আমি নিষেধ করছিলাম না? লা তাকরাবু শাজারা, লা তাকরাবু হাদিহি শাজারা, হাদিহি ইসমি শারা। খবরদার ওখানে যাবি না। ওই গাছের ফল তো দূরের কথা, কাছেও যাবি না। ওই গাছটা খুব ভয়ঙ্কর গাছ।
আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে, সালে মুকদ্দারে যাও, ওই গাছটা বানাইছে কে? আল্লাহ যারা আসতে তোমার নাম লগো বাড়িঘর তুমি চিনো। আমি খালেদা শেখ হাসিনার নাম নিতে কই নেই, জামাত ইসলামের কোন নেতার নাম নিতে কই নেই, সরমনের পীরের নাম নিতে কই নেই। আমি লইতে কইছি কার নাম? এই নামটা বলতে যাই কখনো কিপটামি করে আসতে কবেন না। এই জন্য আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। নামাজের একটা সময় আছে, যাকাতের একটা সময় আছে, রোজার একটা টাইম আছে, কথা কর না কেন? আছে না নাই? জিকিরের কোনো টাইম টেবিল নেই, যখন ডাকতে তখন ডাকবেন, কোনো হিসাব নিকাশ নাই, খালি ডাকতেই থাকবেন। মারহাবা কর। অনেকে কয় সরমনাইর জিকির, বাটপার কথা কার সরমনাইবার জিকির, জিকির মাওলার জিকির। উযকুরুল্লাহ, এটা কি উযকুরু সরমনাই কইছে নি? উযকুরু সরসিনা কইছে না উযকুরু হুজুর কইছে? আল্লাহ কইছে উযকুরুল্লাহ, জিকির করবি আমার। ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমি মাওলার জিকির করবি, আমি তোর জিকির করব। তুই আমারে ডাকবি না, তুই চান্দুর ফোসান্দুর আমি চিনি না, তুই মরবি না বাঁচবি আমি জানি না, কথা কর না কেন? জোরে কন, জিকির কার? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। ঘুমাইছিনি? ঘুমাইছিনি কয় আল্লাহ। এই মুসলমান সরমনের, আমি জানি তোমাদের দেশের পানিগুলা নোনা, পীরগুলা মিষ্টি। এই যে সারাটা দিন ছিলাম চরমনাই, ইসহাক সাহ, আবুল খায়ের মোহাম্মদ ইসহাক, এত সাদা দিলের মানুষ, কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। সে তো আপনাকে এনে ছিল, তাই না? এনে যাই আমার কাছে জিয়াদি ভাই, মানে আমরা ছিলাম, কিন্তু মনে হয় আমি তাকে 5 নম্বর না 6-7 নম্বর ভাই মনে হয়। সাদা সিধা একটা লুঙ্গি পরা, হেরা যদি মনে করতো যে স্বর্ণের সুতা দিয়া লুঙ্গি পরবে প্রতি ওক্তে, পারে। এটা পারে, এবিলিটি আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে মুসলমানের বলা, একটা লুঙ্গি 500-700 টাকার লুঙ্গি, পাঞ্জাবিটাও সেরকম ডকডুক না। এটা দেখলাম সোয়েটার গায়ে দিছে, আমার চাইতে এত দামি না বেশি, ওটাও আমার মতোই দাম। এই মুসলমানের পোলা এদিকে তাকান। আর খালেদার পোলা জিয়া, সে যে সেন্টটা পারফিউমটা ব্যবহার করে, এটার কত দাম তারা জিজ্ঞেস করলে পাওয়া যাবে। আর হাসিনের ছেলে জয়, সে তো এখন ক্ষয়, কথা কন না কেন? এই জয়ের ভাই ক্ষয়, তারা যে পারফিউমটা ব্যবহার করে, যে সেন্টটা ব্যবহার করে, এগুলা 200-300 টাকা না, সেটার দাম হয়তো লাখ টাকাও হতে পারে। আর এটা তাকে পয়সা দিয়ে কেনে কিনা তাও জানি না, ঠিক না বে ঠিক? তাকে দেয়ার নেতাকে তার অভাব নাই। আর আমাকে যদিও দেন 150 টাকা দিয়ে 160 টাকা দিয়ে কিনা, আবুল খায়ের মোহাম্মদ এটা দিয়ে আমি আদর করে আনছি। ওটা লাগাইলে 3 দিনও আমার দা করে না, কারণ ওটার ভিতরে হুদা সোয়াবিন তেল, কথা কর না কেন? জোরে গান। এই তো আমাকে ভালোবাসা, কিন্তু আপনারা দেন বা না দেন, মালিক ঠিকই আমাকে দিব, কত জোরে গান। ওই মালিক আছে না নাই? তাকানে দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। যে আল্লাহ গুনাহ করার আপনার সিস্টেম করছে, ওই মালিক আবার মাফ করারও সিস্টেম করছে। আল্লাহ যদি ইচ্ছা করতে, তুই ফজরের নামাজ না পড়িয়া জোহরের রক্তে নাস্তা খাইতে উঠছিস, মানে এ ওরে ঘুষা তো এর ঘুষা সমেদের পোলারে দে কানপুটি গরম করিয়া, একটা সমেদের পোলাও বাঁচত না, কথা বলেন না কেন? বেতন নিতে হলে চাকরি করতে হবে। আমার মালিক যদি অর্ডার দিত ফজরের নামাজ না পড়ে একটারও জোহরের আগে খাইতে দিব না, কারণ বাপের ক্ষমতা শুনে এক ঢোক পানি খাওয়ার, এশারের নামাজটা না পড়ে তুই ওয়াজের মাঠে বসতে পারবি না, তোর গালের সল ফাটায় ফেলবো, কারণ বাপের ক্ষমতা শুনে ওয়াজের মাঠে বসা। আমার আল্লাহ করা করি দেয় না, কারণ জানে ডিল দিছে, কারণ আমি তো মালিক, ওরা আমি সুযোগ দিছি, দেখি এই অক্ত পড়ে না, আর অক্ত পড়ে কিনা, ঠিক না বেঠিক? জোরে কন। সরকারি চাকরি আপনি একসাথে 3 দিন অ্যাবসেন্ট থাকলে আপনাকে সাথে সাথে সাসপেন্ড করবে। আর আপনি সেই 12 বছর বয়সেতে বালেগ হইছেন,
এই 30 বছর পর্যন্ত ঠিক মতো একদিনও ফজর নামাজ পড়েন না। সকালবেলা ঠিকই খাওয়াইতেছে, চাষির লেগে ঠিকই আপনি ঘুরতেছেন, হইতেছেন, খাইতেছেন, দোকানে আবার চা খাইতেছেন। ওর বাবা চাদর একটা 300 টাকার কিনে পোলাগো সামনে মুস্তা হইতেছেন, বাড়ি আমার কথা কর না কেন? ওই বাড়ি তোমার হলে ওই বাড়িতে কবর দেয় না কেন? তোমার দেয় আর একজনের কবরে, আর এক বেটার বিটাই দেয়। কথা বলে না কেন? ওই বাড়ি তোমার না, তুমি ওই বাড়ি তোমার, এই কথা বইলাও তারপরে খাবার খাও, মাওলায় কিছু কয় না। বুঝলা? উনি আপনারা সুযোগ দিছে, করতাছেন গুনাহ কিন্তু মাফ চেয়ে নেন। জোর করেন মারহাবা। মনটা খারাপ? এবার ভালো করেন। মা হাওয়া 360 বছর আল্লাহরে ডাকে, একবারও আল্লাহ কথা কয় না। এদিক দিয়ে আমার আব্বা আদম, সেও কান্দে, একবারও কথা কয় না। হঠাৎ করে আমার মালিকের দয়া হয়ে গেল। কোন কাজে? হঠাৎ করে আমার বাবা আদম বলে ফেলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম, তুই মনের ভুলে জানি কোন নামটা উচ্চারণ করে ফেললি, কোন কালেমাটা জানি পড়লি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে বান্ধবের নামটা লইছর আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। যা, তোরে মাফ করার সিগন্যাল বাতি জ্বালায় দিলাম। আহেন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করার সিগন্যাল বাতি জ্বালায় তুমি আল্লাহ করে আস্তে কও। এই আমি যদি কই এখানে যেই চাচাগুলো আইছেন আকাম কুকাম যা করছেন আজকে মাফ, আর ভাল লাগবে না খারাপ লাগবে? আমরা দেখাইতে পারি না বিদে আমাকে জোরে কও না। না, আমিও বললাম যারা এই জান্নাতের বাগানে বসছেন আল্লাহ এখান থেকে উঠে আপনারা জাহান্নাম দিবে না। আমি গ্যারান্টি সহকারে বললাম, যদি সত্যিকারে তওবা করতে পারেন, তওবায়ে নাসুহা, আপনারা নিষ্পাপ করে আল্লাহ কবরে ডাক দিবে। রেডি আছেন? এবার প্রতিবার আল্লাহরে খুশি করবেন তো? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ। এইবার আপনার নিজের থেকে কবেন, আমি বলাবো না। রেডি? রেডি? আদম, তোর তওবার সিগন্যাল বাতি সবুজ বাতি জ্বলতাছে। আমার বাবা, আপনার বাবা 360 বছর পরে কানতে কানতে, তখন লাস্টে তওবা কবুল হওয়ার 1 বছর আগের থেকে কোনো পানি বের হতো না, রক্ত বের হতো। 120 হাত লম্বা মানুষটা কোন জায়গায় বসলে প্রায় 2 বিঘা জায়গার মতো লাগতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আমার বাবা, আপনার বাবা আদমের এই বুকের পাঞ্জাটা ছিল 7.5 হাত। আপনার আমার এই বডি দুইটা এক জায়গায় করলে যে এরকম, আমার আব্বা আপনার আব্বার এই পায়ের নলিটা ছিল ওইরকম মোটা। 120 হাত মানুষটা আপনি বুঝেন না মিয়া? কেমন ছিল আমার আব্বা? আপনারও হবেন মরার পরে, টেনশন নাই। আপনারও আব্বার মতো বানাবে 120 হাত লম্বা, বুকের পাঞ্জাটা থাকবে 7 হাত, 7.5 হাত। আপনার তখন এই চান্দুর ফোলা সদরউদ্দিন থাকবেন না, এই তেলাসরা ফাহিয়ার থাকবেন না, আপনি ওইরকম হয়ে যাবেন কামিসলি বাবা আদম। আপনি হয়ে যাবেন আপনার আব্বা আদমের মতো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। একটা জান্নাতি মানুষের বসতে জান্নাতের ভিতরে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে। তার খাবারের টেবিল, চৌকি, খাট, পালং, পানির গিলাস, ফল ফলাদি থোয়ার পেয়ারা, সুন্দর করে সুইমিং পুল টুল সব দিয়া 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে তার বসতে। আসতেছে, পাবেন, অপেক্ষায় থাকেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাবি তাই পাবি, তোর জন্য এই জায়গাগুলো রেখে দিছি। মারহাবা। চাহিবা মাত্র পাবি, মনে কল্পনাও করস নাই তাও পাবি। আলহামদুলিল্লাহ। রেডি? আদম, সিগন্যাল বাতি জ্বলে উঠছে, তোরে মাফ করবো আমি। মৌলায় যদি আজকে কয় আমি তোরে মাফ করবো, জীবনে গুনাহ করছস, মা হারা ইলিয়াদের সাথে বইয়া বইয়া কানসর, আমি আল্লাহর ভাল লাগছে, আজকে তোরে মাফ না করে বাসায় পাঠাবো না। আল্লাহ যদি মানে একটা বাতি জ্বালাই দেয়, রাজি আছেন না? তো চোখটা বন্ধ করে হাত দুইটা উঠাইয়া আমার মৌলারে চোখটা বন্ধ করে নিজের গুনার কথা একটা কথা মনে করেন তো, যে গুনার কথা আপনার বউ জানে না, মা জানে না, ভাই জানে না, কেউ জানে না, খালি মৌলাই জানে আর আপনি জানেন। এই শীতের ভিতরে একা একা করছিলেন,
বাথরুমের মধ্যে বইয়া, খাতার মধ্যে বইয়া মনে মনে ভাবছিলেন এই গুণাটা বলে অনেক মজা, কিন্তু ওইটা যে আপনার জাহান্নামের 1 নাম্বার খুঁটি হয়ে রয়েছে আপনি জানেন না। জীবনের একটা অন্যায়ের কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে মওলারে 2 হাত উঁচা করে আসামির মতো একটা ডাক দিবেন এত জোরে যেন জীবনে কোনোদিন ওয়াজের মাঠে বইয়া আল্লাহর এইভাবে ডাক দেন নাই। হাত দুটো উঠে দেন তো আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন, ডাক দেন, ডাক দাও। 9 জানুয়ারি ডাক দাও, 9 জানুয়ারি ডাক দাও। বরিশালের সদরের সর্বনার পাশের রোডের মুসলমান 9 জানুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও, 9 জানুয়ারি ডাক দাও আসামির মতো, ডাক দাও, ডাক দাও। কেমনে বলবো তোমায় মানা বলো না, গুনাহ করছি মাপ কি বলো করব, নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়াই। আরে মাইক রে, মাইক ওয়াজ করলে আমার বুক ব্যথা হয়ে গেল। এই মুসলমানের পোলা শুধু একসাথে বলো, আল্লাহ যদি আজকে সিগন্যাল বাতি জ্বালায় দেয় মাফ করে দিব, এই আল্লাহর চাইতে বড় বন্ধু আর কেউ থাকবে না। আমার মা আপনার মা জিদ্দার থেকে 1 পাও 2 পাই করে হাঁটতে হাঁটতে মক্কার দিকে যায়, আর আমার বাবা আপনার বাবা আদি বাবা উনিও শ্রীলঙ্কার থেকে হাঁটতে হাঁটতে আরাফার দিকে আহে। ঠিক আরাফার 2 কোনায় 2 জনে দাঁড়ায় সবুজ বাতি জ্বলে উঠছে, তওবার সবুজ বাতি। সেই মসজিদে নামিরার উল্টা পাশে জাবালে রহমা একটা পাহাড় আছে, যেখানে আমার নবীর জীবনে শেষ ভাষণ দিয়েছিলেন। এখানে 3টা পিলার আছে, এগুলা দেখবেন না, ঘেরাও দিয়ে, এখানে কোনো হাজির যাওয়া এলাও না। আদম হওয়ার মিলনের জায়গাটা এখানে অফ, যাইতে দেয় না। এই 3 পিলারের মাঝখানে দাঁড়ায় 2 জন একসাথে মিলন হয়। এর আগে কোনোদিন 360 বছরের ভিতরে কোনোদিন একদিনও দেখা হয় নাই। কেউ খবর কেউ নিতে পারে নাই। কই আছে আমার বিবিটা, আমার বাবা জানতো না। হঠাৎ করে বাবা পাহাড়ের এই পাশে আদম, ওই পাশে হইতেছে মা হাওয়া। মা হাওয়া উলাঙ্গ বাবা, আদম উলাঙ্গ বাবা। হঠাৎ করে জিব্রাইল জান্নাতের পোশাক লইয়া আসছে। আদম পড়িয়ে লও, হাওয়া পড়িয়ে লও। জিব্রাইল আলাইহিস সালামকে দেখা আমার বাবা আদম বলে, জিব্রাইল রে, এত শত বছর কাঁদলাম, তুমি কইছিলা আমার মওলার কি একবার মায়া লাগে নাই? বাজান জিবরাইল আলাইহিস সালাম 2 ব্যক্তির কাছে সরাসরি বাবা আসছিলেন চাদর লইয়া। সর্বপ্রথম আসছে আমার বাবা, যিনি নবী ছিলেন আদম নবীর কাছে চাদর লইয়া আসছে গো বাবা। তায়েফের মাঠে আমার নবীর কাছে আসছে পাঞ্জাবি লইয়া। নবী তায়েফের ছেলেরা আপনারে মারতে মারতে পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলছে, পায়জামাটা ছিঁড়ে ফেলছে। নবী শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই, জামাটা আপনার পেটের মধ্যে পিঠের মধ্যে ঢুকে গেছে। পাগলের মতো দেখা যায় গো নবী। এই যে জামাটা নিয়ে আসছিলাম যদি একটু পাল্টাইতেন গো, এই জামাটা পাল্টায়া লন গো নবী। এই পায়জামাটা পাল্টায়া লন নবী। আমার কাম দেওয়ার পরে জিবরাইল রে, সকাল 8টায় যখন আমারে মারে তখন কি তুমি আইসা আমার একটা চাদর দিতে পারলা না?
তাহলে তো আর আমার শরীরটা ছিদ্র হইতো না, আমার শরীরের গোশতগুলো ক্ষত বিক্ষত হইতো না। এখন তুমি আসছো আমার দরদ দেখাইতে, তোমার মাওলা আমার দরদ দেখাইতে এসে জামা পড়াইতে। নারে জিব্রাইল জামা পরবো না, কারণ জানি এটা দুনিয়ার কোন খলিফার জামা না, দুনিয়ার কোন দর্জির দোকানের জামা না, এটা জান্নাতের জামা। তুমি আমার বাবা আদমের মতো ভাইব না। 360 বছর পরে উলঙ্গ অবস্থা আমার বাবা কান্দা আরাফার মাঝে উঠছিল গো। তোমার হাতের থেকে নিয়ে আমার বাবা জান্নাতের পোশাক পরছিল। আমি আমার উম্মতের রাইখা জান্নাতের পোশাক পরতে পারবো না, পারবো না, পারবো না। যেই নবী উম্মতের রাইখা ক্ষত বিক্ষত শরীর লইয়াও জান্নাতের পোশাক পরে না, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কুত্তায় গালি দেয়, ওই কুত্তার জমিনের ঠ্যাং ভাঙ্গা দিতে রাজি আছো না নাই? বরিশালের বাইরা রে, চোখের পানি ফেলাই এখন কাঁদবা, কারণ সেই রজবের মাস, যেই রজবের চাঁদে তায়েফের মাঠের মায়ের গুলে লয় আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। তায়েফের মাঠের মায়ের গুলা ক্ষত বিক্ষত বডিডারে লয় আল্লাহর বাড়িতে 27 রজব গেছিল। কারণ আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার 1 মাস আগেই নবী তায়েফের মাঠে গেছিল। নবীজির শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে মারে নাই। এই যে আমার মাথায় যে চুল দেখতেছে, এটা মক্কার থেকে কেটে আইছে। জোরে 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 জোরে। আমি আমার জীবনে সবচেয়ে বেশি কাঁদি তায়েফে, তো 17 থেকে 18 বার গেলাম। ওই জায়গাটায় গেলে আমি নিজের চেক দিয়ে রাখতে পারি না। আপনারা অনেকে লাইভে দেখেন, অনেকে লাইভ দেয় আমার সাথে হাজিরা থাকলে। যেই জায়গায় আমার নবীর মাইরা প্রথম বেহুশ করছিল, আদাসের বাগান পর্যন্ত 1/2 কিলোমিটার রাস্তা, ওইখানে একবার মাইরা গরু মইরা যেমন রশি বাইন্দা টানে, এই মরার মতো আমার নবীর টানতে টানতে আদাসের বাগান পর্যন্ত আনছে। ও এখান থেকে টানতে টানতে আবার ওইখানে নিয়েছে, আবার পাহাড়ে উঠেছে। আবার নিচে নাইরা নবীর বেহুশ অবস্থায় বগলের নিচে হাত দিয়ে আবার খাড়া করছে, আবার মারছে। আল্লাহ দেখো তোমার নবীর আশেক গুলা কান্দে মানি, যাদের চোখ ভরা পানি, জীবনে একবার নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও না গো। আল্লাহ ময়দানের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই রে মালিক মাওলা, যেই মা আমারে কোনদিন ঠান্ডা মাটিতে শোয়াইয়া ঠান্ডা লাগতে দেয় না, যেই বাবার সাথে মেলায় গেলে, বাজারে গেলে, আব্বাই আমারে 2 বছর বয়সে কোলের থেকে মাটিতে নামায় নাই, আমার ওই আব্বারে 3খানা টিস্যু পেপারের মতো কাপনের কাপড় দিয়া মাটিতে শোয়াইছি। জানি না বাবার কবর অবস্থা কি। আল্লাহ তুমি আমার বাবা সকলের আব্বাকে বাপ করে দাও আল্লাহ। কবরটা যাদের বাপ চলে গেছে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বাজান এখন চিল্লাবার কানবাকে বলছে জাহান্নামের আগুন হারাম হবে না। এই জুমার রাত্রে ওয়াদা করে গেলাম, রজবের প্রতিটা জুমার রাত আমার মাওলার কাছে অনেক দামি বাবা। এই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমারে শাবান আর রজব মাসের বরকত দাও, রমজান পর্যন্ত বাঁচাইয়া রাখো।
এই মাসের এত দাম, এখন কানবেন, অনেক দাম চোখের পানির। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের হীরা জওহর পান না, সবচেয়ে দাম হলো গুনাহগারের চোখের পানি। দেখাই দাও এবার নবীরে কত ভালোবাসো। আমার নবী বলে, তাইফের ছেলেরা মায়ের দিয়ে পরাণ ভরে নাই, আবার মারবি, আমার আর মারিস না। আমি তোদের কাছে অনেক অনুরোধ করে বলছি, আমি আর সহ্য করতে পারি না। আমি যদি একটা পাথর দিয়ে তোদের আঘাত করি, তোদের কলজা শুদ্ধা ছিদ্র হয়ে যাবে। তোরা যে কয়টা পোলা আমারে মারতাছ, এক হাতের সাথেও পারবি না। কিন্তু আমার মালিক আমারে মারতে নিষেধ করতেছে, আমি মারলে তোরা কই যাবি। যদি নিষিদ্ধ না করতো তাহলে আমার এইভাবে মার খাইতে কইতো না, প্রতিবাদ করতে কইতো। আমার কাছে কোনো জবাব আসতেছে না, অর্থাৎ আমি তোকে মারতে পারতাছি না। তবে মনে রাখিস, যারা আমারে মারছর, একদিন আমার কথা মনে করে তোরা কানবি, সেদিন আর কাজে লাগবে না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে মালিক, জীবনে একবার তারা মদিনায় যাইতে চায় গো, জীবনে একটা বার ওই তায়েফে যাইতে চায়। ওই পাহাড়গুলা বাজান এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, যেই পাহাড়ের পাথরগুলা টোকায়া টোকায়া আমার নবী শরীরে মারিয়া ছিদ্র করে দিয়েছিল। এমনকি পাথরের কণাগুলি আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত গোস্তের মধ্যে ঢুকে গেছিল। বাবা, ওই জামানায় তোর অপারেশন করার সিস্টেম ছিল না, ওই গোস্তগুলা পাথরের উপর দিয়ে গজায়া বাবা সারা জীবন নবী ঘুমাইতে গেলে চিৎকার মারত। মাঝে মাঝে ওই তায়েফের গোঠাগুলা, যেই গোঠাগুলা নবীর ছিদ্র হয়েছিল, ওই গোঠাগুলা নবীর যন্ত্রণা হইতো বাবা। 63 বছর পর্যন্ত নবীর ব্যথা লাগতো। যখনই মা আয়েশা বলতো, নবী কেন বারবার পিঠটা ঘুরাইয়া ফিরাইয়া ঘুমান, আমার নবী বলতেন, আয়েশা রে, যখনই পিঠটা লাইসা দিয়া ঘুমাই রে আয়েশা, মনে হয় কোষের মতো আঘাত হইতেছে, কে জানো ফুলকুশির মতো কোবায়া কোমায় আমার গোস্ত গুলা ব্যথা বানায় দিছে। হে আমার বরিশালের কলিজার টুকরা ভাইরা রে, যেই মানুষটা জীবনে ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, বদরের মাঠ থেকে, ওহুদের মাঠ থেকে, তায়েফের মাঠ থেকে আসার পরে ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জাগায় পুইতা ফেলবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। জিবরাইল, আমি আমার উম্মতের রাইখা পোশাক পরতে পারিনি, সেরালে এই মক্কায় যাবো। ওই দরদি নবী আমার আব্বা, আমার নবী মুহাম্মদ আমার আব্বা, আদম আলাইহিস সালাম আমার আব্বা, আপনার আব্বা, ঠিক না ঠিক? সব নবীরা হলেন আমাদের বাবা। এখন কানবেন আর চিল্লাবেন। আদম আলাইহিস সালামের জামা পায়জামা এনে দিল, আমার আব্বা পরিধান করলেন, আমার নবী পড়ে নাই। মাগরিবের মাত্র 5 মিনিট আগে জিবরাইল জিজ্ঞেস করছিল, নবী কি চান আমার কাছে? নবী বলে, তোমার কাছে কি চাবো? ফাস্তাইনু ফাস্তান বিল্লাহ, তার কাছে যাবো, যার কাছে চাইলে পাওয়া যাবে। তুমি আমার কি দিবা? তোমার কাছে যত চাবো লাস্টে কইবে আর নাই, তো ওনার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই। তো উনি পাঠাইছে, কি চান উনি দিবে। যদি উনি দিতেই চায় তাহলে তারে কইও, আমার এই বডিটা যেন তোমার দ্বারা রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করে। কি লেগে? বরিশালের সদর চরমনের পাশের সাতপুরা ইউনিয়নের পাগলগুলো আমার এই তায়েফের কথা শুনে চিল্লাবে আর কানবে। চরমনের মাঠে বইয়া পাগলগুলো কানবে, তখন তাদেরকে প্রমাণ স্বরূপ আমার এইগুলো দেখান লাগবে। তখন আমার উম্মত গুলো আরো বেশি পাগল হয়ে যাবে আমার জন্য। তখন ওদেরকে লইয়া জান্নাতে যাওয়া আমার সহজ হইব। কিয়ামতের মাঠে বড় স্ক্রিনে আমার পাগলগুলোর এগুলো দেখাম,
ওই নবীর জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীর উম্মতের জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীর লেগে কি দোয়া করব? নবীর উপরে দুরূদ পড়ব, এটাই দোয়া। কথা কর না কেন? নবীর লেগে বলা লাগবে না আল্লাহ আমার নবীরে জাহান্নাম থেকে জান্নাত দাও, এটা বলতে হবে না। আমার নবীর পরে দুরূদ পড়লে উল্টা আমার দিকে রহমত আসবে। কথা ঠিক না বেঠিক? অতএব নবীর পরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? রজবের চাঁদে বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে বলবেন বাবা আদম আলাইহিস সালাম মাফ পেয়ে গেলেন, মা হাওয়ার সাথে দেখা হয়ে গেল। আপনাদের জানেন মা হাওয়া বাবা আদম দীর্ঘদিন পর্যন্ত মক্কা নগরীতে থাকলেন। বাবা আদম আলাইহিস সালাম একজন দুইজন না, 4,500 নাতি পোতা দিয়া 1000 বছর পর্যন্ত, 950 বছর বাঁচছিলেন আমার বাবা, আপনার বাবা। তখন তার ফ্যামিলিতে 4,500 মানুষ। জোরে কয় হাজার? আদম আলাইহিস সালামের জীবিত থাকা অবস্থায় একটা সন্তান নবী হয়ে গেলেন, নাম তার শীষ। কি নাম? শীষ আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের একটা সন্তানের বসতে যতগুলো জায়গা লাগতো, আপনাকে হাজার হাজার মানুষের বসতে এত জায়গা লাগছে। কি মনে করেন আপনি? ইসলামের মতো লম্বা ছিলেন আল্লাহর পয়গম্বরদের সন্তানগুলি। এই মুসলমানের পোলা, আদম আলাইহিস সালাম 4,500 মানুষের সামনে ওয়াজ করতেছে। ইন দি মিন টাইমে শীষ আলাইহিস সালাম পাশের চেয়ারে বসা। মারহাবা বললেন না? আরো জোরে বলেন, আরো জোরে। যেরকম আপনাদের মাহফিলে আজকের প্রধান সভাপতি যিনি আলহাস হযরত মাওলানা আব্দুল মান্নান আব্দুল খালেক ফকির, কে? আল্লাহ কবুল করেন। এই ঠিক আদম আলাইহিস সালাম হলো সভাপতি, শীষ আলাইহিস সালাম হলো বিশেষ অতিথি। 4,000 শ্রোতা, হাবিল কাবিলের সামনে বসা। মারহাবা বলেন, আরো জোরে। এর আগে আদম আলাইহিস সালামের একটা সন্তান মরে নাই, প্রথম মরবে। হাবিলকে কাবিল মেরে ফেলবে কিছুদিন পরেই। ওয়াজ হচ্ছে, দুই বাপ বেটা পাশাপাশি, শীষ আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম। দুইজন হলো অতিথি, সবাই হলো শ্রোতা, দুইজন হলো বক্তা। সবাই আদম আলাইহিস সালামের সন্তান। শীষ আলাইহিস সালাম বলে ফেলেন, আব্বা তুমি যখনই ওয়াজ করতে যাও, ওয়াজের মাঝখানে দাঁড়ায় বলো মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা তোমার এই 4,000 সন্তানের মধ্যে কেউ নাই মুহাম্মদ নাম। আদম আলাইহিস সালাম বললে, তোর কথার উত্তর আমি এখন দিব না, তুই পাবি কয়দিন পরে, যখন তুই নবুয়তি পাবি। জোরে 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 জোরে। তোরেও আল্লাহ বলবে নবী মুহাম্মদের পরে দুরূদ পড়তে। নবুয়তির আগে আমার সমস্ত সন্তানগুলো অনেকই নবী হবে, লক্ষাধিক নবী আসবে দুনিয়ায়, তোর মতো আমার মতো, কিন্তু প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ দুরূদ পড়াবে। শীষ আলাইহিস সালাম বলে, আব্বা তাহলে এই মানুষটা কে? এ আসবে শেষ জামানায়, আমি আসছি শুরু জামানায়, সে আসবে শেষ জামানায়। তুই যেরকম আমার সন্তানের মধ্যে শুরু জামানায় প্রথম নবী আর শেষ জামানায় শেষ নবী, আমার এই ছেলেটা। দেউর আমি আর ওয়াজি করুম না, আমি ঠেলা গাড়ির মতো ধাক্কায় ধাক্কায় সুবহানাল্লাহ কেমন লাগবে? সরমনের এলাকার মানুষ, শস্যিন এলাকার মানুষ, এই হলো তোমার অবস্থা। কি এর সাথে ওয়াজ কি জীবনে হলো নাই মিয়া? কি দামি কথা কই, আল্লাহর কোরআনের কথা হাদিসের কথা শুনে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে পারে জানেন না? এইবার জানি বলা লাগে না। রেডি রেডি। এসিস তুই আমার সন্তানের মধ্যে প্রথম নবী আর আমার সন্তানের মধ্যে শেষ নবী, নবী মুহাম্মদ। তারে বানাইছে আগে, পাঠাবে পরে। হ্যাঁ, ওই নবীর আগে তোরে বানাইছে পরে, নবীর আগে বানাইছে। আল্লাহ তুমি তারে জান্নাতে দেখছো আব্বা? তারে দেখি নাই, তার কায়া দেখছি। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হবে সে, তার চেহারার ভিতর অন্যরকম লাবণ্যতা থাকবে। তার উম্মত গুলা যে বৈশিষ্ট্যগুলা দিবে, তোর বাপেরও সেই বৈশিষ্ট্য দেয় নাই। তার উম্মতের কারোর সাথে কারো মিল হবে না, ধলা কালো বেঠে লম্বা সব রকমের থাকবে, কিন্তু কারো চেহারার সাথে কারো মিল নাই। এসিস তার উম্মত গুলা এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেগুলা তোর বাপের মধ্যেও নাই। শীষ আলাইহিস সালাম আরো বেশি চোখ গরম হয়ে গেল, আব্বা কও কি? তার উম্মতের এত দাম।
হ্যাঁ হ্যাঁ, তার উম্মতের কত দাম জানোস? তোর আব্বারে কোনোদিন আল্লাহ যে সহিফা যে কিতাব তোর বাপেরে দিছে এই কথা কখনো আল্লাহ কয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর তার উম্মতরে পাঠাইবার আগেই লাওহে মাহফুজে লেখা রাইখে দিছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যতই করবে নবী আপনার উম্মতগুলো কখনো যেন আমার রহমতের থেকে নৈরাশ না হয়। আমি কখন টান দিয়ে মাফ করে দেব কেউ জানে না। কোন মাহফিলটা তার জন্য নাজাতের ওসিলা হবে আপনার উম্মত জানে না। হতে পারে আপনার দারুল হিকমা কওমি মাদ্রাসার মাঠটাই হবে তার নাজাতের 1 নাম্বার ওসিলা। হতে পারে শর্ষিনার মাঠটা হবে নাজাতের ওসিলা। হতে পারে টুঙ্গির ইস্তেমাটা হবে নাজাতের ওসিলা। হতে পারে চরমনে আল্লাহর কুতুবের মাঠটা হবে নাজাতের ওসিলা। তাকাও এইদিকে। আব্বা, তার উম্মতের কি কি বৈশিষ্ট্য থাকবে শুনতে হইলে? তোর আব্বা একটা অন্যায় করছিল, এটা অন্যায় না, আমার আল্লাহ আমার না করছে। আমি তোর মার কথা কইয়া তোর মারে খুশি করতে যে আমি খাইছিলাম, আমি আসলে খাইতে চাই নাই, আমি খাইতে চাই নাই। এতটুকু আমি আল্লাহর সাথে কথাটা শুনি নাই। এই জন্য 360 বছর কাঁদছি। 360 বছরের ভিতরে কোনোদিন আসমানের দিক তাকাই আল্লাহ কই একটা ডাক দেই নাই। যে আল্লাহ প্রতিদিন আমি আদমের খবর লইতো, আমার সাথে কথা কইতো, সে আদমরে 360 বছরের ভিতরে কোনোদিন একটা ডাক দেয় নাই। একটা অন্যায়ের কথা ভাইবা আমিও তাকাই নাই। আল্লাহ আদর করে আমার ডাক দেয় নাই। হালা কই আল্লাহ কইছে লাকাদ কাররামনা বনি আদম। আমি আদম রে বানাইছি, আদম সন্তান বানাইছি, দামি করে বানাইও আমার দিক তাকাই নাই। আর তার উম্মত গুলো যত গুনাহ করবে, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, একবার আল্লাহরে ডাক দেবে গুনাহ মাফ হয়ে যাবে। আর তোর বাপ 300 বছর ডাকছে কামায় নাই। তাকাই দিকে তার উম্মত গুলা গুনাহ করতে 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 কয়লার মতো কালো হয়ে যাবে কলবটা। সরমন্ডার মাঠে যে মৌলারে একটা ডাক দিবে, আল্লাহ তুমি মাফ করবা না? এই কথা কইয়া চোখের পানিটা ছাইরা দিতে দেরি আছে। আর কয়লা গুলা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কথা, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। তার জীবনের কালো ময়লাগুলা, গুনার ময়লাগুলা ইউবাদদিরু সাইয়্যাতিম হাসানা। এই টিস্যু পেপারের মতো কলবটা সাদা হয়ে যাবে। এবং যতগুলা গুনাহ মাফ করবে আল্লাহ, ওই জায়গাটা নেকের দ্বারা ফিল আপ করে দিবে, যা তোর বাপের দেয় নাই। আব্বা কও কি কয়? হ্যাঁ আরো শোন, সে যত গুনাহ করবে মরার আগ পর্যন্ত শর্ত থাকবে না, স্বামী স্ত্রী বাইচা থাকলে যে তোমার তওবা কবুল হবে একমাত্র বউরে যদি বাপের বাড়ি পাঠাও। বউ তোমার কাছে ঘুমানো পর্যন্ত তোমার গুনাহ মাফ হইবে না, এমন করে সিস্টেম থাকবে না। হালাকে তোর মারে আমার কাছ থেকে 360 বছর দূরে রাখছে। তোর মাও দূরে, আমিও দূরে। চিন্তালা বোর কোলে বইয়া হইয়া গুনাহ করে আবার বউ কোলে লইয়া ডাক দিলে গুনাহ মাফ হয়ে যাবে। আর তোর মারে 360 বছর চেয়ারেও দিইনি। ইচ্ছা করলে দুইজন একই জায়গায় ফেলতে পারতো, গলাগুলি ধরে কাঁদতে পারতাম, কেউ দেখি নাই। শোন শীষ, আরো শোন, তোর বাপ একটা অন্যায় করার কারণে কানতে কানতে ওখানে নদী হয়ে যেত। তোর বাপের চোখের পানি পশু পাখিতে দেখতো কিন্তু খাইতো না। মরুভূমি এলাকায় পানি নাই কিন্তু তোর বাপের চোখের পানিতে নদী কুয়া হয়ে যেত। 120 মানুষটা কানতাম, কানতে কানতে জল দিয়ে পানি পড়ে এরকম বিশাল বড় বালুর মধ্যে জুয়া হয়ে যেত। আমার চোখের পানি বালিতেও টানতো না, পশু পাখি তো খাইতো না। লাস্টে তওবা কবুল হওয়ার 1 বছর আগের থেকে তোর বাপের কোনো চোখে পানি ছিল না। কানতে গেলেই রক্ত পড়তো, কানতে গেলেই রক্ত পড়তো, কানতে গেলেই রক্ত পড়তো। তারপর আদমকে ডাক দেয় নাই। আর তার উম্মত গুলো যত গুনাহ করবে একবার চোখের পানি ফেলে আল্লাহরে ডাক দিবে। যেই মাঠের মধ্যে গুনাহ করবে ওই মাঠের মধ্যে ডাক দিলে যদি সে শিরকের গুনাহ না হয় আর মানুষের হক না হয়, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। তাহলে বল, তার উম্মতের কাছে তোর বাপের কি দাম আছে? ওই নবীর কথা বাদ দিলাম। আর তোর বাপরে যে আল্লাহ মাফ করছে ওই নবীর নাম নেয়ার কারণে।
এই জন্যই নবীর পরে দুরূদ পড়ছি। আমার আব্বা যদি মাপ পায় দুরূদ পড়ার কারণে, এই রজব মাসে বেশি বেশি দুরূদ পড়তে রাজি আছেন না নাই? রাজি আছেন না? আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় কে কয়দিন বাঁচবেন আমি জানি না, আমি কয়দিন বাঁচবো তাও জানি না, ঢাকা পর্যন্ত যেতে পারবো কিনা আজকে তাও জানি না। শুধু একটা ওয়াদা করতে হবে, এই রজবের চাঁদে আর মাঝখানে একটা মাস আছে, শাবান মাস, এরপরে সেই পবিত্র রমজান মাস। একটা ওয়াদা দিতে পারবেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। কে কে রাজি আছেন? দেখান, হাত দেখান তো, দেখাও 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 দেখাও। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, 9 জানুয়ারি ওয়াদা দিছে বরিশাল বসে, চরমনার পাশের ইউনিয়ন। আল্লাহ সারাটা দিন চরমনায় ছিলাম, আল্লাহ ওয়াদা দিছে জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না, এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ আল্লাহ রজবের চাঁদে তুমি দেখো, 9 জানুয়ারি ওয়াদা দিছে হাজার হাজার মানুষ। আল্লাহ বরিশাল সদরে বসিয়া মালিক, মাসের নদীটা পার হইলেই চরমনার মাঠটা, এর অধিকাংশ চরমনার মাঠে যায় কান্দে মালিক, এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, এদের সন্তানগুলো ওলি বানায় দাও, এদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ এদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। ওই আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না নাই? মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর মোনাজাত করার আগ পর্যন্ত হাত উঠাই দেখান তো, মোনাজাতের আগে কেউ এখান থেকে উঠবেন না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। মোনাজাত হবে তারপর উঠবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান হাত। যদি মোনাজাত করে যান, আমি ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমারে মাফ করে একসাথে জান্নাতে যাব। কি একসাথে যাবেন না? আমি বিপদে পড়লে আমারে নেবেন না? আর একটা ওয়াদা, যাদের মা বাবা আছে খেদমত করবা, ইনশাল্লাহ বলেন। মা বাবার খেদমত করার নিয়ত আছে না নাই? কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, আমি কসম করে বললাম ওই সন্তান কোনোদিনও জাহান্নামে যেতে পারে না। আমি ইলিয়াস রহমান জেহাদির মা 12 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেছে, আপনারা ইউটিউবে শুনছেন। আমি যখন আপনাদের এই বরিশালে আসি, যেই নদীটা পার হয়ে আসতে হয়, টেকেরহাটের নদীটা, ওই নদীটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। ওই টেকেরহাটের ব্রিজ, ওই পার হলো মুর্শিদপুর, এই পার হলো রাজর মাদারীপুর। টেকেরহাটের ব্রিজটা পার হতে গেলে আমার জনম দক্ষিণী মায়ের কথা মনে পড়ে। ওই নদীর পারে দাঁড়াই আমার মা জীবনের শেষ বিদায় দিয়েছিল। বলেছিল, ইলিয়াস রে, একদিন এই নদীর কথা কবি আর কানবি। তাহলে আমার মা জানতো পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। আমার মা জানতো ইলিয়াস একদিন পয়সার মালিক হবে, কিন্তু আমি মা থাকবো না। ওই নদীর পারে দাঁড়াই, টেকেরহাটের নদীর পারে দাঁড়াইয়া খেওয়ানোটা উঠাই দিয়ে আমার মা বলছিল, ইলিয়াস রে, আমার সাথে ওয়াদা দিয়ে যা, জীবনে আর মাদ্রাসা ছাইরা কোনোদিন বাসায় আসবি না। কারণ আমি মাদ্রাসা বিডিং বুডিং লয়ে আয়া পড়ছিলাম, আমি আর পড়বো না। এরাই 3টার সময় শীতের মধ্যে উঠে, আমি যাব না মা। মায় বলে, বাপ শীতের মধ্যে উঠবি, কোরআন পড়বি, বুকি নিয়ে কানবি, আলেম হবি, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। তুই জানোস না মাসলা, তোর নানা না আলেম। মায়ের দুধের দাবি হলো পৃথিবীর শ্রেষ্ঠ দাবি, সবচেয়ে বড় ঋণ। হ্যাঁ আমি জানি হুজুর।